আজকের এই প্রতিবেদন শুরু করার আগে আমি চাই আপনি একটু থামুন, একটু ভাবুন। আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি অনেক দিন ধরে কিছু একটার জন্য অপেক্ষা করেছেন? যখন বারবার মনে হয়েছে এবার হয়তো হবে, কিন্তু বারবার হয়নি? যখন আশা আর হতাশার মাঝে দোল খেয়েছেন? যখন মনে হয়েছে কেউ আমার কথা শুনছে না, কেউ আমার কষ্ট বুঝছে না? দেশের ১৫ লাখেরও বেশি সরকারি কর্মচারী ঠিক এই অনুভূতি নিয়ে বছরের পর বছর পার করছিলেন। তারা অপেক্ষা করছিলেন নবম জাতীয় পে স্কেলের জন্য। বারবার আশ্বাস পেয়েছেন, বারবার হতাশ হয়েছেন। কিন্তু আজ সেই দীর্ঘ অপেক্ষার পথে একটি নতুন মোড় এসেছে। আজ দেশের উচ্চ আদালত এমন একটি পদক্ষেপ নিয়েছে যা এই দেশের সরকারি চাকুরিজীবীদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আদালত জাতীয় পে কমিশনকে একটি কঠোর আইনি নোটিশ জারি করেছে। সেই নোটিশে বলা হয়েছে, আগামী মাত্র ২ কর্মদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। এবং যদি এই নির্দেশ পালন না করা হয়, তাহলে পে কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনার খবর আজ সারা দেশে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে। পে কমিশনের দপ্তরে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা। প্রশাসনিক মহলে নেমে এসেছে এক বিপ্লবের আভাস। আর লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর হৃদয়ে দীর্ঘদিনের জমে থাকা হতাশার বরফ গলতে শুরু করেছে। এই মুহূর্তের পূর্ণ গুরুত্ব বোঝার জন্য আমাদের পুরো বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। কারণ এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। এটা একটি দীর্ঘ ইতিহাসের পরিণতি, একটি দীর্ঘ সংগ্রামের ফসল। সেই ইতিহাস এবং সংগ্রামের পুরো গল্পটা আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব। বাংলাদেশে একজন সরকারি কর্মচারীর জীবন কেমন সেটা বোঝার জন্য আমাদের তার একটি সাধারণ দিনের সঙ্গে পরিচিত হওয়া দরকার। ধরুন, একজন সরকারি কর্মচারী সকাল ৬টায় ঘুম থেকে ওঠেন, তাড়াতাড়ি স্নান করে রেডি হন। পরিবারের জন্য সকালে নাস্তা বানানোর সময় নেই, তাই শুকনো কিছু মুখে দিয়ে বাসে ওঠেন। ঠাসাঠাসি বাসে দাঁড়িয়ে ১.৫ থেকে ২ ঘন্টা পথ পাড়ি দিয়ে অফিসে পৌঁছান। সারাদিন কাজ করেন। মাঝে মধ্যে মনে পড়ে বাড়িতে ছোট ছেলেটার পরীক্ষা আসছে, কিন্তু তার টিউশন ফি দেওয়া হয়নি। মেয়েটা অসুস্থ, কিন্তু ভালো ডাক্তার দেখানোর টাকা নেই। বাড়িওয়ালা ৩ মাস ধরে বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলছেন। এইসব চিন্তা বুকে নিয়ে অফিসের কাজ করতে হচ্ছে। সন্ধ্যায় বাসে করে ফেরার পথে হিসাব করছেন মাসের শেষে কতটা ঘাটতি হবে। বাড়ি পৌঁছে পরিবারের মুখের দিকে তাকালে নিজেকে অপরাধী মনে হয়, কারণ তিনি যথেষ্ট দিতে পারছেন না। কিন্তু তার দোষ কোথায়? তিনি তো সর্বোচ্চ পরিশ্রম করছেন। সমস্যাটা হলো ব্যবস্থায়, বেতন কাঠামোয়। এই ব্যবস্থার সমস্যাটা কতটা গভীর সেটা কিছু তথ্য দিয়ে বোঝানো যাক। বাংলাদেশের সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষণা হয়েছিল ২০১৫ সালে। সেটি ছিল ৮ম পে স্কেল। সেই সময় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছিল ৮,২৫০ টাকা। এখন ২০২৫ সালে এসে সেই সর্বনিম্ন বেতন ইনক্রিমেন্ট সহ হয়তো ১০ থেকে ১১,০০০ টাকার কাছাকাছি। কিন্তু এই ১০ বছরে দেশে মূল্যস্ফীতি কতটা হয়েছে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে সঞ্চিত মূল্যস্ফীতি প্রায় ৮০ থেকে ৯০% বেশি। অর্থাৎ ২০১৫ সালে যা কিনতে ১০০ টাকা লাগত, এখন সেটা কিনতে ১৮০ থেকে ১৬০ টাকা লাগছে। কিন্তু বেতন বেড়েছে মাত্র ২০ থেকে ৩০%। এই ফারাকটাই কর্মচারীদের জীবনকে দিন দিন কঠিন করে তুলছে। আরেকটু নির্দিষ্টভাবে বলা যাক, ঢাকা শহরে ২০১৫ সালে মিরপুরের একটি সাধারণ এলাকায় ২ কক্ষের ফ্ল্যাটের ভাড়া ছিল ৮ থেকে ১০,০০০ টাকা। এখন সেই একই ফ্ল্যাটের ভাড়া ১৮ থেকে ২৫,০০০ টাকা। একজন সরকারি কর্মচারী যদি ঢাকায় কর্মরত থাকেন এবং তার পরিবার নিয়ে থাকেন, তাহলে শুধু বাড়ি ভাড়াতেই তার বেতনের সিংহভাগ চলে যাচ্ছে। বাকি যা থাকছে তা দিয়ে খাবার, পোশাক, সন্তানের পড়াশোনা, চিকিৎসা এবং অন্যান্য খরচ চালানো অসম্ভব। এই পরিস্থিতিতে তারা ঋণ করছেন, বাবা মার কাছ থেকে নিচ্ছেন, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করছেন, কেউ কেউ গ্রামের জমি বিক্রি করছেন। এই দুর্বিষহ পরিস্থিতি কোনো একক ব্যক্তির গল্প নয়, এটা লক্ষ লক্ষ পরিবারের দৈনন্দিন বাস্তবতা। এই বাস্তবতার বিরুদ্ধে কর্মচারীরা বহু বছর ধরে লড়াই করে আসছেন। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন, ফেডারেশন এবং সমিতি বারবার নতুন পে স্কেলের দাবি তুলেছে। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন, কর্মবিরতিতে যাননি, কারণ তারা দেশের মানুষের সেবা ব্যাহত করতে চাননি। সভা করেছেন, সমাবেশ করেছেন, স্মারকলিপি দিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন। সরকার তাদের কথা শুনেছে, প্রতিশ্রুতি দিয়েছে। পে কমিশন